আমি ক্যালিফোর্নিয়াতে গেলাম আর দেখলাম সেখানে রাস্তাঘাট খুব পরিষ্কার। আমি এতে তেমন একটা অভ্যস্ত নই। আমি নিউ ইয়র্কে থাকি, সেখানের পাম গাছ আর হাস্যজ্জ্বল মানুষগুলো সবই অন্যরকম। সেই জায়গার সব কিছু এলোমেলো লাগছিল। আমি আমার স্ত্রীকে কল করলাম আর বললাম, এ এক অন্য দুনিয়া, আমি কিছুই বুঝে উঠতে পারছি না। এই জগৎসমূহ ধারণাটার অর্থ হচ্ছে ভিন্ন সংস্কৃতি, তারা ভিন্ন ভিন্ন সভ্যতা। আর আল্লাহ বলছেন, যে সভ্যতারই হোক, যে সংস্কৃতিরই হোক, আমি তাদের সকলের প্রভু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এই আয়াতে আল্লাহ আরও বোঝাচ্ছেন, আল্লাহই হচ্ছেন এসব বিচিত্র সংস্কৃতির স্রষ্টা, আল্লাহই হচ্ছেন এসব বিচিত্র সভ্যতার স্রষ্টা, আল্লাহ হচ্ছেন এই বিচিত্র ভাষার স্রষ্টা, আর তিনি হচ্ছেন এই সব কিছুর প্রভু। তাই আপনাকে বাকিদের মতো হতে হবে না, আপনি আপনার স্বকীয়তা বজায় রাখুন, তাতেই হবে। ইসলাম আমাদের বলে না যে আরবদের মতো হতে হবে, ইসলাম এমনটা চায় না। ইসলাম প্রতিটা সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল, কারণ আল্লাহ বলছেন তিনি কেবলই একটা আলমের রব নন, বরং তিনি রব আল আলামিনের। আল্লাহ আমাদের সত্য পথে সন্ধান দিয়েছেন। তাই যতক্ষণ আপনি সত্য পথের উপর থাকছেন ততক্ষণ আপনি সুখী হতে পারবেন। তা যে সংস্কৃতিরই হোক, যে সমাজই হোক, কিংবা যে ভাষারই হন না কেন, তারা সকলেই আল্লাহর কাছে সম্মানিত। চমৎকার ব্যাপার, রব্বিল আলামিন। রব্বিল আলামিনের আরেকটা ব্যাপার হচ্ছে আমরা সবাই তার দাস। তার মানে আমাদের সকলের মর্যাদা একই। আর এর অর্থ দাঁড়ায় কোনো জাতি অন্য জাতির উপর শ্রেষ্ঠত্বের দাবিদার নয়। যদি বিশ্ব রব্বিল আলামিনকে জানতো যে সম্মান প্রত্যেক জাতিরই প্রাপ্য, সম্মান প্রত্যেক মানুষেরই প্রাপ্য, এই সকল কারণেই যিনি এসব কিছুকে একত্রিত করেন তিনিই রব, যিনি সব কিছুর দেখাশোনা করেন, তাদের সবাইকে পুরস্কৃত করেন, আবার সকলের উপর কর্তৃত্ব তাঁরই। তাহলে কেন তাদেরকে একে অন্যের সাথে ক্ষমতার জন্য লড়াই করতে হবে? এটাই তো, কি চমৎকার! শুধু আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, শুধু এটুকুই। এখন তিনি যেহেতু নিজেকে রব্বুল আলামিন বলছেন, পরবর্তী অংশটা কি আসছে? পরেরটা কি? আর রহমান রহিম। ও, প্রস্তুত থাকেন। এই অংশ শেষে আমি আপনাদের 2 মিনিটের বিরতি দেব, কারণ আপনাদের এগুলো প্রসেস করতে হবে। হয়তো আপনার আরও প্রয়োজন পড়বে একটু আড়মোড়া ভাঙার অথবা কাউকে ঘুষি মারার, আমি ঠিক জানি না, কিন্তু আমি 10-15 মিনিট কথা বলবো, এরপর আপনাদের একটা শর্ট ব্রেক দেবো। পালিয়ে যাওয়ার জন্য নয়, আপনি আপনার জায়গায় দাঁড়িয়ে থেকে কান্না করেন আর বিদেশে কয়েকটা কল করেন, যা খুশি করেন, তারপর আমি আবার শুরু করব। কিন্তু আর রহমান আর রহিমের প্রতি মনোনিবেশ করুন। এর অনুবাদ কি করা হয়? সবাই জোরে বলুন, জোরে বলুন, এর অনুবাদ কি? দয়ালু, পরম করুণাময়, অতি দয়ালু, কল্যাণময় ও দয়ালু, পরম করুণাময় ও স্নেহশীল, করুণাময় ও কল্যাণময়। এই শব্দগুলো সঠিকভাবে উপলব্ধি করা খুবই কঠিন। ইংরেজিতে কথাবার্তায় আমরা কি কখনো কল্যাণময় শব্দটা ব্যবহার করি? আপনি কি আসলেই কখনো কারোর সাথে কথা বলার সময় এমন শব্দ ব্যবহার করেছেন? ধরুন কেউ আপনাকে বাড়ির কাজে সাহায্য করলো, আপনি বললেন তুমি খুবই কল্যাণময়, বলেছেন কখনো? আপনারা এমনটা করেন না। যদি কেউ স্বভাবতই এমন করে থাকেন, তবে অনুষ্ঠান শেষে আমার সাথে দেখা করবেন। আমার কিছু পরিচিত মানসিক রোগ বিশেষজ্ঞ রয়েছেন। এর উদ্দেশ্য হলো, অনুবাদের উদ্দেশ্য হচ্ছে আমরা যেন কথাটা বুঝতে পারি। কিন্তু আমরা যদি অনুবাদে এমন কিছু শব্দ ব্যবহার করে বসি যা আমরা স্বাভাবিকভাবে ব্যবহার করি না, যা আমাদের বোধগম্য নয়, তবে তাতে অনুবাদের উদ্দেশ্য ব্যর্থ হয়। আপনার প্রয়োজন নেই অবাস্তব শব্দে অনুবাদ করার। আপনার এমনভাবে অনুবাদ করতে হবে যা মূল কথার সাথে প্রাসঙ্গিক এবং আপনার জন্য বোধগম্য হয়। তখনই অনুবাদটা ঠিকমতো বোঝা যাবে। যা হোক, আর রহমান আর রহিম নিয়ে কিছু কথা বলা যাক। শব্দ দুটি রাহম শব্দের সাথে সম্পৃক্ত। শব্দগুলো রাহম শব্দের সাথে সম্পৃক্ত। এগুলোই ছিল আমার মালয়েশিয়া আলোচনার বিষয়, কিন্তু আমি শুধু 2-1টা বিষয় নিয়ে পুনরায় বলবো। রাহম কথাটার অর্থ হচ্ছে, যার অর্থ দাঁড়ায় গভীরতম ভালোবাসা, যত্ন, উদ্বেগ, দয়া। দয়া হচ্ছে এর সবশেষ অংশ, প্রথম অংশ না। ভালোবাসা হচ্ছে প্রথম অংশ। প্রথমে আর রহমান ডাকি, আমরা তখন স্বীকার করি যে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, আল্লাহ আমাদের যত্ন করেন, আমাদের ব্যাপারে তিনি উদ্বিগ্ন এবং তিনি আমাদের প্রতি দয়া দেখাবেন। এই স্বীকৃতিটা র, হা, মিম সম্মিলিত যে কোনো শব্দের ভিতরে আছে। আল্লাহ হচ্ছেন রাহিম, আল্লাহ রহমান, আল্লাহ রাহিম। কিন্তু এই আর রহমান এবং আর রহিমের পার্থক্য কি? এই পার্থক্যের মধ্যেই একটা সৌন্দর্যমণ্ডিত দিক রয়েছে। আপনি আল্লাহকে এক অসাধারণ রূপে চিনবেন। আল্লাহ নিজেকে প্রভু বলছেন, বলেননি? রব, প্রভু। এবং আমি আপনাদেরকে এর ভিন্ন ভিন্ন অর্থ জানালাম, কিন্তু সব কিছুর ঊর্ধ্বে প্রভু। এখন আপনার যখন একজন প্রভু আছেন, তার আপনার উপর কর্তৃত্ব রয়েছে,
আর যখনই আপনি কর্তৃত্বের কথা ভাবেন, আপনি কখনোই ভালোবাসার কথা ভাবেন না। আপনি ভাবেন না আল্লাহ আমাদেরকে সরাসরি বলছেন আমি অন্য ধরনের প্রভু। আপনি আর কোনো প্রভু পাবেন না যাদেরকে বর্ণনা করা যাবে আর রহমান। তারা বলবে শুধু কি করতে হবে সেটা, আপনাকে শাস্তি দিবে, কাজ করতে বাধ্য করবে। তারা হয়তো মাঝে মধ্যে আপনার দেখাশোনা করবে, কিন্তু তারা কখনোই আপনাকে ভালোবাসা দিবে না। তারা নিজেরা নিজেদের ভালোবাসবে। সব প্রভুরা এমনই করে, কিন্তু এই প্রভু শুরুই করেন ভালোবাসা দিয়ে। এখন দুইটা নাম আছে, দুটোই ভালোবাসা ও দয়ার কথা বলে, আর রহমান এবং আর রহিম। এ দুইয়ের মধ্যে পার্থক্য কি? আবার আমি খুব বেশি টেকনিক্যালি বলবো না, কিন্তু আশা করব আপনারা মনে রাখবেন। পরে আমি আপনাদের পরীক্ষা নিব, আর আপনারা যদি ভালো উত্তর করতে না পারেন আমি আপনাদের ধরবো না। আর রহমান তিনটি জিনিস করেন, আমি চাইবো আপনারা মনে রাখবেন। আর রহমানের মধ্যে থাকা এই তিনটা মূল ভাব যা এর বানানের কারণে প্রকাশিত হচ্ছে। প্রথমটা হচ্ছে এটা চরম, এটা চরম পরিমাণ, এটা ধারণার বাইরে। এটাই প্রথম, চরম পরিমাণ এবং ধারণার বাইরে। এর অর্থ হচ্ছে আল্লাহ শুধু প্রেমময়ী নন, তিনি কি চরম পরিমাণ স্নেহশীল, যা ধারণার বাইরে। তাই আল্লাহর কাছে যাই আশা করবেন তার ভালোবাসা ও দয়া আপনার ধারণার চেয়েও অনেক বেশি। এটাই প্রথম অর্থ। আর রহমানের দ্বিতীয় অর্থ হচ্ছে এমন কিছু যা সাথে সাথে খুব তাড়াতাড়ি ঘটে, আপনাকে এর জন্য অপেক্ষা করতে হবে না, এটা সাথে সাথেই ঘটে। যদি ইংরেজির কথা চিন্তা করেন, এই দুই কথার মধ্যে পার্থক্য কি? কেউ ধৈর্যশীল এবং কেউ ধৈর্য ধরছেন। আমি আবার বলবো, ধৈর্যশীল এবং ধৈর্য ধরছেন, এই দুই কথার মধ্যে পার্থক্য কি? ধৈর্য ধরছেন কোনটা এই মুহূর্তের ধৈর্যকে প্রকাশ করছে? উদাহরণ হিসাবে বলা যায়, আমি আমার স্ত্রীর কথাই বলি। সে ধৈর্যশীল, আমি জানি না সে এখন ক্ষেপে যাচ্ছে কিনা, আমি জানি না, কিন্তু যদি আমি বলি সে এখন ধৈর্য ধরছে, আমি তার কোন সময়টার কথা বলছি? ঠিক এই মুহূর্তের কথা। আর রহমান সাধারণভাবে হচ্ছে এমন কিছু না, কিন্তু এক্ষুনি অন্যভাবে। আর রহমানের মাধ্যমে আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহর ভালোবাসা দেখার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে না, কিংবা তার যত্ন অথবা দয়া, এটা আসলে এখনই প্রকাশ পাচ্ছে এর চূড়ান্ত রূপে। কখন? এখনই। আর তৃতীয় অংশ, তাহলে প্রথম অংশ হচ্ছে চরম, দ্বিতীয় অংশ হচ্ছে এখনই। এখন বলা যাক এর অর্থের তৃতীয় অংশ। ইয়া আল্লাহ, অর্থের তৃতীয় অংশ আপনাদের জন্য গ্রহণ করা কঠিন হবে, শুনতে ভুল শোনায়, তবে এটা সঠিক। অস্থায়ী। আরবি ভাষায় এই ঘরানার প্রতিটি শব্দ অস্থায়ী। গদবান মানে চূড়ান্ত রকমের রাগান্বিত, কিন্তু আপনার এই রাগ অবশেষে শান্ত হয়ে যায়। কিছু বোনেরা বলে থাকবেন, না আমার স্বামী না, এটা সবসময় একই রকম। কিন্তু গদবান মানে আপনি চরম রাগান্বিত এবং আপনি স্বাভাবিক হয়ে যান। জাওয়ান মানে আপনি চরম ক্ষুধার্ত, কিন্তু আপনি খান এবং ঠিক হয়ে যান। বোঝা গেল? তাই যখন আপনি আরবিতে শেষে আন যোগ করেন, এটা চরম প্রচণ্ড বোঝায় ঠিক এই মুহূর্তে, কিন্তু এটা কি নয়? এটা স্থায়ী নয়। কিন্তু শুধু এটুকুই বলা যথেষ্ট না যে এটা অস্থায়ী, এটা স্থায়ী নয়। আরও একটা জিনিস আছে, এটা অস্থায়ী কারণ কোনো একটা কিছু এটাকে দূরে সরিয়ে নেয়। কি তৃষ্ণা দূর করে? পানীয়। কি ক্ষুধা দূর করে? খাবার। কি রাগ দূর করে? একটা থাপ্পড়। অর্থাৎ কিছু একটা এটাকে দূরে সরিয়ে নেয়। ওকে, কিন্তু তারপর আপনি জানেন আমরা কি বলছি? আমরা বলছি আল্লাহর ভালোবাসা প্রচণ্ড, এটা প্রত্যাশাতীত। আল্লাহর ভালোবাসা এবং দয়া ঠিক এই মুহূর্তেও আসছে, কিন্তু গুলিয়ে ফেলবেন না, কারণ আপনি যদি খুবই খারাপ একটা কিছু করেন তবে আপনি এই ভালোবাসা থেকে বিদ্যুৎও হয়ে যেতে পারেন, কারণ এটা সরিয়ে নেওয়া হতে পারে। আমরা বলবো কিভাবে এটা সরিয়ে নেওয়া হতে পারে, কিন্তু আমরা এটা এখনকার মতো বাদ দেব। এটাই হচ্ছে আর রহমান। আল্লাহর পরবর্তী নাম কি? আর রহিম। আর রহিম সম্পর্কে আপনার দুটো জিনিস মনে রাখতে হবে। এখন একটা পরীক্ষা নেব। আর রহমানের প্রথম গুণ কি ছিল? এটা চরম। গুড। 2 নম্বরটা? ঠিক এই মুহূর্তে। 3 নম্বরটা? অস্থায়ী। এখন দুটো গুণ, এক্ষেত্রে আর রহমানের তুলনায় কম সংখ্যক বিষয় মনে রাখতে হবে। ইসমে সিফা আর রহিম, প্রথম গুণটি হচ্ছে স্থায়ী, আর রহিমের প্রথম গুণটি হলো যে কোনো কিছু সেটা রহিমের মতো শোনায়। এটা কি আর রহমানের থেকে আলাদা? হ্যাঁ, এটা। আর রহিমের দ্বিতীয় গুণটা হচ্ছে ঠিক এই মুহূর্তেই হতে হবে, তা আবশ্যকীয় নয়। আর রহিমের দুটো গুণ হচ্ছে, একটা হলো স্থায়ী আর দ্বিতীয়টি হচ্ছে ঠিক এই মুহূর্তেই হতে হবে, তা আবশ্যকীয় নয়। উদাহরণস্বরূপ, যখন আমি বলি আমার শিক্ষক দয়ালু, আমার শিক্ষক হচ্ছেন দয়ালু। অথবা আপনি যদি বলেন আমার মা স্নেহময়ী, এটা একটা দীর্ঘকালীন গুণ, তাই না?
কিন্তু এটা কি তা বোঝাচ্ছে যে তিনি ঠিক এই মুহূর্তেই স্নেহময়ী? ঠিক এই মুহূর্তেই তা অত্যাবশ্যকীয় নয়। ঠিক আছে, এখন এটা সম্পর্কে ভাবুন, যদি আল্লাহ শুধু আর রহমান বলতেন তাহলে আল্লাহর ভালোবাসা আর দয়া হতো প্রচণ্ড, আর এটা হতো ঠিক এই মুহূর্তেই। এটা কি হতো না? এটা স্থায়ী হতো না। যদি আল্লাহ শুধু রহিম বলতেন, আল্লাহর ভালোবাসা স্থায়ী হতো, কিন্তু এটা কি হতো না? চরম পরিমাণে হতো না, এবং এটা ঠিক এই মুহূর্তেই আবশ্যকীয় হতো না। কিভাবে আমি বলতে পারি আমি আল্লাহর ভালোবাসা আর দয়া সম্পর্কে যা চরম প্রচণ্ড, যা ঠিক এই মুহূর্তে হচ্ছে এবং যা স্থায়ী, সবগুলো ঠিক একই সময়? তার কেবলমাত্র একটি উপায় আছে, সেটি হচ্ছে আর রহমান রহিম। সুবহানাল্লাহ। এর চেয়ে ভালো কোনো শব্দে আপনি আল্লাহর ভালোবাসা এবং দয়া সম্পর্কে বলতে পারবেন না আর রহমান আর রহিম ছাড়া। কিন্তু এটা এখন পর্যন্ত এই প্রশ্নটির উত্তর দেয় না, কেন আর রহমান প্রথমে, কেন আর রহিম দ্বিতীয়? দয়া করে একটু সতর্কতার সাথে শুনুন। আপনি কাজে আছেন, আপনি সপ্তাহের কোন দিন বেতন পান? ও, মাসের শুরুতে। ঠিক আছে, তো এখন মাসের শুরু এবং আপনার বস অফিসে নেই। আপনার অফিস ত্যাগ করার কথা 5টায়, ইতিমধ্যে 4:45 বেজে গেছে, আর আপনি এখনও বেতনের চেক পাননি। কিন্তু আপনার বেতনের চেকটা খুবই দরকার, কারণ আপনি যে জুতোগুলো দেখে এসেছিলেন তা আপনার কিনতেই হবে। তো আপনার বেতনের চেকটা দরকার, আর আপনি মরিয়া হয়ে উঠছেন। ইতিমধ্যে 4:45 বেজে গেছে, আর আপনার বস অফিসে নেই। কিন্তু আপনার সহকর্মী বলছেন, দুশ্চিন্তা করো না, তিনি নির্ভরযোগ্য, তিনি আসবেন এখানে, শান্ত হও। এখন 4:48 বাজে, আর আপনার সহকর্মী বলছে, দুশ্চিন্তা করো না, তিনি আসবেন এখানে, তিনি নির্ভরযোগ্য, তিনি নির্ভরযোগ্য। আর আপনিও অনেকটা এরকম। আমি জানি তিনি নির্ভরযোগ্য, কিন্তু তিনি যদি ঠিক এই মুহূর্তে নির্ভরযোগ্য হতেন? আমাকে বলো না তিনি দায়িত্ববান, নির্ভরযোগ্য, ভালো। আমি এটা শুনতে চাই না, কারণ এটা তার গুণ, কিন্তু এটা এই মুহূর্তে প্রয়োজন হচ্ছে না। যখন আমি বিপদে পড়ি, আমার সাহায্য দরকার হয় কখন? ঠিক সেই মুহূর্তেই। তো আপনি আল্লাহর সেই নামটি চান যা আপনাকে সাহায্য দেবে কখন? প্রথমে ঠিক এই মুহূর্তে, আর তারপরে আপনি অন্য নামটি চান, অন্য নামটি যা আপনার ভবিষ্যতের তত্ত্বাবধান করবে। যখন আল্লাহ বলেন আর রাহিম, এটা স্থায়ী, ঠিক, যা ভবিষ্যতের একটা নিশ্চয়তা দেয়। কিন্তু আল্লাহ যখন বলেন আর রহমান, এটা তাৎক্ষণিক, এটা আপনার তাৎক্ষণিক প্রয়োজনের তত্ত্বাবধান করছে।